আওয়াজ শুনে না তো এর জন্য আগেতে আমি নিজের তরফেতে বেরোয় যাই। আরে কি এর প্ল্যান ডিরেক্ট ক্লিপ দিছি আমি ফাজলামি নাকি? হাই হাই এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরোয় গেলাম। ডিয়ার পাবজি টিম যদি আপনারা দেখে থাকেন, আপনাদের পার্টনারে যদি মন চায় আমাকে নিতে তো নিতে পারেন। জুবান দিয়ে আসছি কোনো কথা হবে না। আবারও প্রমাণ হয়ে গেল গেমিং কমিউনিটির ভিতর আরও একটা নক্ষত্রকে আমরা হারিয়ে ফেললাম। কত নক্ষত্র তো চলে গেল, বাট ওকে বিদায় দিতে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে। আর এখন হয়তো কেউ বা বলবে না আমি সেই সিজন 2 এর পুরো প্লেয়ার, আমার সামনে এনিমি আয় একদম ভরে দিব। এই কথাগুলো অনেক মিস করব। আর গেমিং উইথ তালহা কি কারণে গেমিং কমিউনিটি থেকে ছেড়ে চলে গেল, এই মনে তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে। হাজারো কষ্ট বুকে নিয়ে লাইভ স্ট্রিমে সবার সামনে হেসে হেসে কাউকে বুঝতেই দিল না তার মনে যে এক আকাশ পরিমাণ কষ্ট। সে কমিউনিটি থেকে লিপ নিয়ে নিল, বাট এর পিছনে আসলে একটা রহস্য আছে। সেই রহস্যটা হয়তোবা তোমরা বুঝতেই পারো নাই, আর সেটা বোঝানোর জন্য আমি তো আছি। আর গেমিং কমিউনিটির একজন নক্ষত্র চলে গেল, ভাবলাম আমি একটা ভিডিও করি, যেহেতু আমিও একজন কমিউনিটিরই লোক। তোমরা আমাকে ভালোবাসা এত, বাট সিজন 2 এর পুরো প্লেয়ারকে বিদায় দেব অথচ কিছু আমি বলবো না। আমিও একজন তালহা ভাইয়ের ফ্যান, তার ভিডিও আমার অনেক ভালো লাগে। এই মানুষটা গেমিং কমিউনিটি ছেড়ে চলে যাবে কখনো ভাবতেই পারতেছি না। যাই হোক, তালহা ভাই আর ব্যাক করবে কিনা সেটাও বলতে পারি না। তো আমি তালহা ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই। আজকের ভিডিওর মেইন টপিক, তালহা ভাই কেন ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিল। ছোটবেলা থেকেই আমি গেমিং কমিউনিটির ইউটিউবারদের ভিডিও দেখতাম, সেখানে আমার ফেভারিট ইউটিউবারের ভিতর গেমিং উইথ তালহাও ছিল। কারণ তালহা গেমিংয়ের ভিডিও দেখেই আমি একমাত্র হাসতাম, যার ভিডিও দেখে ভাই অনেক হাসি পাইতো। ভিডিওর মাঝখানে ছিল না প্রথম যখন নামতো নাইমাই যে মারা গোলান খাইতো আর শুধু বলতো আমরা আবারও চেষ্টা করব। এই কথাগুলো ভাই আমার এত পরিমাণ হাসি পাইতো যে যা বলার মতন না। আর দেখো সেই নক্ষত্রটা কালকে লাইভ স্ট্রিম থেকে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিপ নিয়ে নিল। বাট লিপ নেওয়ার পরই অনেকে তাকে অনেক পরিমাণ হেড দিতেছে, বলতেছে সে নাকি ফ্রি ফায়ার গেমটা স্বার্থের জন্য ইউজ করছে। 5 বছরের ভালোবাসা ফ্রি ফায়ার কমিউনিটি সব কিছু এক নিমিষে শেষ করে দিল। আরে ভাই তোমাদের গিলুটা কোথায় আমি বুঝি না। সে লাইভ স্ট্রিম থেকে লিপ নিয়েছে ভালো কথা, তার মনের ভিতর যে একটা কষ্ট, তার কথার মাধ্যমে কি তোমরা কিছুই বুঝতে পারো না? আর ভাই তোমরা কাকে হেড দাও যে প্লেয়ারটা তোমাদেরকে হাজারো বার হাসিয়েছে? একটু খোঁজ নিয়ে দেখো তো, যেখানে গেমিং কমিউনিটির ভিতর যারা ফানি কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই মেয়ে নিয়ে ভিডিও করে। কই তালহা গেমিং ডে তো মেয়ে নিয়ে কোনো নষ্টামি করতে দেখি নাই বা ফানি ভিডিও করতে দেখি নাই। তোমাদেরকে এমনিতেই অনেক বেশি হাসাতো আর তোমাদের হৃদয় অনেক বেশি জায়গা করে নিয়েছে। বাট সেই হৃদয়ে জায়গা করার মানুষটা এক নিমিষে গেমিং কমিউনিটি থেকে লিপ নিয়ে নিল আর তোমরা তাকে ভুলে যাবা? এটা কখনোই হতে পারে না। বাট তোমরা তাদের মনের কথাটা জানো, যে কমেন্ট করো যে তালহা ভাই কেন আপনি কমিউনিটিটা ছেড়ে দিলেন, আপনার মনে কষ্টটা কি ছিল? আর সেই নাকি তোমরা তাকে হেড দিতেছো, তার জন্য কোনো কষ্টই হচ্ছে না। ভাই তোমরা মানুষকে স্বার্থের জন্য ভালোবাসো, আমি এতটুকুই বলবো। কারণ সে যদি লিপ নিত তাহলে মন থেকে সে অনেকটা হাসি খুশি থাকতো। বাট লাইভ স্ট্রিমে তার হাসির ভিতর ছিল হাজারো রহস্য, সব হাসি কিন্তু এক না। আর তোমরা তো জানোই ছেলে মানুষ এমন পরিস্থিতি আসে যেখানে হাজারো কষ্ট নিয়ে হাসতে হয়, আর সেটাই করে গেছে তালহা ভাই। আর তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করছো, যেখানে মেইন টপিক তালহা ভাই কিন্তু ফ্রি ফায়ার যে গেম আইডি আছে সেখানে সে বিবিএস শো করায় নাই। কারণ কি? অনেক দিন যাবৎ বিবিএসটা আছে তার, সে শো করাই রাখে। বাট আমি দীর্ঘ 15 দিন ধরে দেখতেছি তার আইডিতে কোনো প্রকার বিবিএস শো করা ছিল না। সে লাইভ স্ট্রিমে বলছিল যে এই বিবিএস দিয়ে আমার কি হবে, বিবিএস তো আমি এই কিউবি করি না। তোমরা সেটা দেখতে পারছো। আর মেন কথা, গেমিং কমিউনিটিতে তালহা ভাইয়ের সাথে হয়তো বা একটা অনেক বড় ঝগড়া লাগছে, যেটা আমি বলতে চাই না। আমি ধারণা দিতে পারবো, বাট সেটা বলতে গেলে আবার কোনো প্রকার সমস্যা হয়ে যাবে, সে কারণে আমি তোমাদেরকে কোনো প্রকার বলতেছি না।
আর এইটা তোমরা শিওর থাকো, যেখানে তালহা গেমিং জবান দিয়ে ফেলছে আমি আর গেমিং কমিউনিটিতে ঢুকবো না, আমাকে পাবজি টিমেরা নিবেন কি না এটাও বলছে। বাট মনের ভিতরে একটা আক্ষেপ আবেগ সব সময় থেকে যায়, যে প্লেয়ারটা বলতো আমি সিজন 2 এর প্রো প্লেয়ার, আর কত কি হাসাইতো। আচ্ছা, শেষবারের মতন তোমাদেরকে একটা ডায়লগ শোনাই তালহা গেমিং এর। চলো তার শেষবারের মতন সিজন 2 এর ডায়লগটা একটু শুনে আসি। এটা হিরোইক বা প্লাটিনাম বা ডায়মন্ডের কোনো লবি না, গ্র্যান্ড মাস্টারের লবি, তাও আবার গ্র্যান্ড মাস্টার 5টা স্টার, সুতরাং একটু কেয়ারফুলি খেলা লাগবে আর কি। তো গাইস, এখন আমরা ল্যান্ড করতেছি সিজন 2 প্রো প্লেয়ারের ফেভারিট প্লেস ব্লু জোনে। অনেক দিন বলি না রে ভাই এই কথা, সিজন 2 প্রো প্লেয়ার মেসেজ জনি সিন্স আছে। জনি সিন্স, সেটা কিটা আমি তো চিনি না। পীর বাবা এরিজনই তো। এরকম সিজন 2 প্রো প্লেয়ার ডায়লগ অ্যান্ড ফানি ফানি ভিডিও হয়তোবা আমরা আর শুনতে পারবো না। কিভাবে তাকে বিদায় জানাবো, তাকে বিদায় জানানোর মতন হয়তোবা আমার কোনো ভাষা নাই। তালহা ভাই, আবার কি ব্যাক করা যায় না সেই পুরনো স্মৃতিতে? আবারও ব্যাক করো না। তোমার দিকে তাকিয়ে আছে হাজারো অডিয়েন্স, যেখানে তোমার এত এত পরিমাণ ভালোবাসার মানুষকে ছেড়ে চলে গেলা। তোমার কি একটু মায়া হয় না? হয়তো বা কমিউনিটির ভিতর তোমার অন্য কারোর সাথে সমস্যা থাকতে পারে, তাই তুমি হাজারো মানুষকে কষ্ট দিয়ে ফ্রি ফায়ার গেমটা ছেড়ে চলে যাবা। তুমি একটু আমাদের দিকে তাকাও না, তোমার জন্য আবার অপেক্ষা করে আছি। কি করে দিব তোমায় সেই বিদায়ের ঘণ্টা? তবে তোমার বিদায়ের ঘণ্টার বেলা আমি আবারও দেখতে চাই সেই পুরনো দিনের মতন। আর তোমার শেষ বেলার কথাগুলো আমি একটু আবারও শুনতে চাই। আমি আবারও চোখের পানি ফেলতে চাই। তোমার কথা ভাবলেই যে আমার চোখের পানি আসে। তো চলো ভিডিওটা একটু প্লে করি, তোমার শেষ বেলাটা কেমন ছিল। মানুষে বুঝতে পারবে আসলে তার মনে কতটা পরিমাণ কষ্ট ছিল। কি করব কি করব? খেলেন খেলেন, তাহলে খেলেন। পাবজি খেলতে গেলে আমার স্ট্রিমে থাকা অবস্থায় আমার পার্টনারশিপে তো বেরোতে হবে, সব ক্যান্সেল করে এরপরে পাবজি দেবে। ইয়ে করেন আপনি ভাই, আর আমার বুঝে গেছি একটু অনুরোধ করতে গেলাম। আরে ভাই, সবাই মানে একসাথে কমেন্ট করতে, আপনি বাদ দেন, কন্টিনিউ করেন, আসেন রাশ আর খেলে। আমার আনমিউট দিতে কত আপনি দিবেন? আর আনমিউট আছে তো, কথা শুনতেছি তো। আচ্ছা আচ্ছা, শুনতেছেন, তাহলে তো ঠিক আছে। কথা হচ্ছে ভাই কেউ নাই, অমন কেউ নাই। যদি এরকম স্প্যাম হয় তাহলে অডিয়েন্স আজকে ফলোতে চলতেছে আপনি স্ট্রিম বেবি। ম্যাসিভ অডিয়েন্স যা দেখতেছি, ম্যাসিভ অডিয়েন্স আসছে ভাই। কমেন্ট আমিও দেখতেছি, প্রচুর কমেন্ট আসছে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি পাবজি ডাউনলোড করতে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কিসে কি কয়? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই যে পাবজিটা ডাউনলোড দিত, এই পাবজি ডাউনলোড দিই সব। পাবজি পাবজি মোবাইল। মিনিমাম আজকের স্ট্রিমে 50,000 লাগে। গাইস, আমার 1 মিনিট লাগবে ম্যাক্স ডাউনলোড হতে, 3.85 জিবি। টাইম লাগবে না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আজকে। চলো আজকে ইতিহাস গড়ে দেবো। আজকে তেল আর চিনি ছাড়া আর মারে বাপ আরে ও ভাই। আরে সবাই আমার যেটা মনে হচ্ছে যে শুধু মিলেই কমেন্ট করতে, যে পাবজি খেলা। সবাই স্প্যাম, সবাই ওয়াচিং কমে গেছে না তালা ভাই? আপনি ওয়াচিং কমে গেছে, আপনি দেখেন। কুমুক কেন বাদ দেন, আরে আমরা ইয়া খেলি রাশ আর খেলি। লাগান। ভাই কাউকে ভাই মনে রাখেন, পাবজি খেললে কিন্তু বিভাজ উড়াই দিবে। আমি আমার আইডিতে বিভাজ আছে, আমি নিজেই আনইকুইপ করে ফেলাই থুয়ে দিছি, লাগবে না ভাই, বুঝছি। হোস্ট ইজ অফলাইন। আরে ভাই দেখা দিলেন কে? কইতেন যে ভাই আমার বিবেচনা আইডি তো ব্যান হয়ে গেছে ভাই। না ভাই দরকার নাই, ওকে ডাউনলোড হয়ে গেছে। ওকে গাইস, খেলবো যেহেতু অ্যাকসেপ্ট করছি, সমস্যা নাই। আগে একটা রাশ আর খেলে আসি, চলেন। আমার
স্পিড হাই আছে, পুরো ডাউনলোড হতে থাকুক। একটা ম্যাচ খেলতে খেলতে হয়ে যাবে। চলো এর আগে একটা রাশ আওয়ার হয়ে যাক, একটা রাশ আওয়ার। না ফাউ কথা শুনেবে না তো, এর জন্য আগেতে আমি নিজের তরফে বেরোয় যাই। আমার চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, মুখের কথাই সব। जुबान दिया है ये लिखा है। जुबान दिया है, जुबान। ভাই এটা ইতিহাস আছে ভাই, আসলে যদি লিখতে না আসলে ভাই আপনি আমার লগে কোনো প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতেছেন নাকি চালাতে হবে আরে কি এর প্ল্যান? ডিরেক্ট ক্লিপ দিছি আমি, ফাজলামি নাকি? হিরি হাই হাই এই যে এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বের হয়ে গেলাম। ডিয়ার পাবজি টিম, যদি আপনারা দেখে থাকেন, আপনাদের পার্টনারে যদি মন চায় আমাকে নিতে, তো নিতে পারেন। জুবান দিয়ে আসছি, কোনো কথা হবে না এদিকে। এই ছিল তোমার বিদায়বেলার শেষ কথাগুলো। আবারও তোমার কথা ভেবে চোখের পানি অঝরে চলে আসলো। তবে এটা তোমাদের মানতেই হবে, সে কিন্তু কমেন্টগুলো চেক দিয়েই কমিউনিটি থেকে লিপ নিল। বাট হয়তোবা তার অন্য কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু কমেন্টগুলো দেখেই কিন্তু সে কমিউনিটি থেকে লিপ নিছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যারা অন্য বড় বড় ইউটিউবার, তাদের কমেন্টে কত ব্যাড কমেন্ট থাকে, বাট তারা কমেন্টের কোনো রিপ্লাই দেয় না। আর এটা মানতেই হবে, তাহলা গেমিং কমেন্টগুলো চেক দিছে এবং কি অডিয়েন্সের কথা রাখছে। তো কিছু অডিয়েন্স চাইতেছিল এটা হোক, আবার কিছু অডিয়েন্স অনেক বেশি কান্না করছে, হয়তোবা আমার মতন। যাই হোক তাল্লা ভাই, আমার আবারও শেষ একটা কথা থাকবে, তোমাকে আবারও আমরা আগের রূপে দেখতে চাই। হয়তোবা তুমি গেমিং কমিউনিটির ভিতর না থাকলেও হবে, বাট আমরা গেমিং ভিডিওগুলো দেখতে চাই, সেই তোমার ফানি ভিডিওগুলো। তো এই ছিল তোমার